আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমরা মুসলমান। আমরা চাই আমাদের কুরবানি, নামাজ, রোজা, হজ, জাকাত সহ প্রত্যেকটি ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয়। এজন্য আমাদেরকে জানতে হবে যে কোন দুইটি শর্ত পাওয়া গেলে আল্লাহর কাছে ইবাদত কবুল হবে এবং না পাওয়া গেলে আল্লাহর কাছে কবুল হবে না। তো আসন্ন ঈদ উল আদহা উপলক্ষে আমরা সবাই কুরবানির পশু জবাই করব, কুরবানি দিব। তো এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই কুরবানির পশু আমরা কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছি কিনা। কেননা যদি এই কুরবানির পশু আল্লাহ সন্তুষ্টির জন্য না দিয়ে থাকি তাহলে আমাদের কুরবানি হবে না। 2 নম্বর শর্ত হলো এই কুরবানিটুকু আমরা শরীয়তের নির্দেশ অনুযায়ী দিচ্ছি কিনা। কেননা যদি এই কুরবানি শরীয়তের নির্দেশ অনুযায়ী না দিয়ে থাকি তাহলে এই কুরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। উদাহরণস্বরূপ, কুরবানি একমাত্র দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য না রেখে মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, সুনাম অর্জন করার জন্য যে আমি 2টি কুরবানি দিয়েছি, আমি এত বড় গরু কুরবানি দিয়েছি, আমি এই করেছি সেই করেছি, এরকম ইচ্ছা যদি থাকে তাহলে আমাদের এই কষ্ট উপার্জিত টাকা দিয়ে কুরবানি দেওয়ার পরও কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর শর্ত ছিল এই কুরবানি আমরা দিব একমাত্র শরীয়তের নির্দেশ অনুযায়ী। শরীয়তের নির্দেশ অনুযায়ী কুরবানি না দিয়ে থাকি তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যেমন শরীয়তের নির্দেশ হলো কুরবানির পশু যদি উট, গরু, মহিষ হয় তাহলে কমপক্ষে 2 বছর হতে হবে। আর যদি ছাগল, ভেড়া, দুম্বা হয় তাহলে কমপক্ষে 1 বছর হতে হবে। এখন যদি উট, গরু, মহিষ 2 বছরের কম হয়, ছাগল, ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয় তাহলে এই পশু দিয়ে কুরবানি করলে কি হবে না? কুরবানি হবে না। তাই আসুন আমরা কুরবানি সহ প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে যাতে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি এবং সে এবাদত শরীয়তের নির্দেশ অনুযায়ী আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক।